নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। মা ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে। আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এখন 7টা বেজে 7 মিনিট বাকি ছিল। 7টা আর এখন 8টা বাজে। আমিও দেরি করে উঠলাম। আমি ভেবেছি মা 6টার সময় উঠেছে, আর একটু বাদে উঠবো। 6টার সময় উঠছি বলে ব্যাস বেলা হয়ে গেছে। আজকে 8টা বাজে। চলো চা খেয়ে নিই। মা ওদিকে শুরু করে দিয়েছে, এই যে লঙ্কা হয়ে গেছে মার। চলো চা খেয়ে নিই। সর্ষে পোস্ত বাড়বো, এবার মাছের ঝালে দেবো আর পোস্ত করবো। বসিয়ে দিই। খাচ্ছ গো মা? এই যে চলে খাড়া উঠছে জল। ও, আর এদিকে মা রান্না বসিয়েছে, আমার জল গরম হচ্ছে। চলো আমিও চানে ঢুকবো। রান্না হচ্ছে ভাত আর হচ্ছে পোস্ত, ফুলকপি আলু দিয়ে পোস্ত আর ভোলা মাছের ঝাল। ফুলকপি আলু দিয়ে পোস্ত মা খুব সুন্দর করে, আর ভোলা মাছের এই যে ঝাল হয়েছে। আর এই তো উচ্ছে সেদ্ধ, এটা তো রোজই থাকে। ওই যে আমাকে টিফিনটা দিয়ে দিচ্ছে। বেশি দিও না মা, একটা রুটি খাবো, তার একটু তোলো, অনেকটা বেশি হয়ে যায়। একটা রুটি খাবো, আর বেশি লাগে না। ভাজা ভুজি ওইসব খেও না, তাহলে সুগার বাড়বে। ওই নিমকি ফিমকি ওইসব খেও না, কেননা নিমকি খেলেই সুগার, ওইসব ভাজাভুজি খেলে। তাহলে শীতকালে যেসব জিনিস আর খেতে পারবে না, দুটো একটা। বলছি শীতকালে খাওয়ার যেসব জিনিস সেটা আর খেতে পারবে না, দুটো একটা। যদি তুমি খাও। ইনসিওর গুলেছো? ওষুধ খেয়েছো? পরে দেবে, আগে ভাতটা বাড়ো। তুমি দুধ ইনসিওর খেয়ে নাও, তারপর দেবে। আমি খাবো, তারপর তো টিফিন নেব। ভুলে যাবো তখন, দেখছিস? না না, ভুলে যাবে না, আমি চেয়ে নেবো। বেলা হয়েছে বলে ভুলে যাচ্ছি সব। বেলা হলে মাথা খারাপ হয়ে যায়। ভাত আর একটু তোলো। একদম একটুখানি দিয়েছি, খেতে পারবো না রে বাবা, ভাত তোলো। এবার ঠিক আছে। ভাতটা আবার একটু গলে গেছে নাকি? নরম হয়ে গেছে। ও ঠিক আছে, খেয়ে নি। কেউ কি দেখতে পাবে? শুধু দুটো চোখ জ্বলছে, এই আসছে। আমি না দেখলে ডাকলে ও আসবে না, আমি ডাকলাম, ওই ছায়ের ওপর শুয়েছিল, ছায়ের ওপর শুয়েছিল। ডাকলাম, এলো না। এলাম থাকো, মনে হয় আজকে আসবে না, শরীরটা ওর ভালো লাগছে না। তারপর এইখানটা যেই ঢুকছি, তুই যা না, আমি তো যাবো, মানে সেটাই ওর বক্তব্য। তুই যাচ্ছিস যা, আমি যখন ডেকেছিস আমি ঠিক যাব। ভাতটা ছাড়বো কেন? ঝিমিয়ে পড়েছে কেন? হ্যাঁ, একটু ঝিমিয়ে পড়েছে। আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। ঝিমিয়ে পড়েছে, কিন্তু ডাকলে আসতে চায় না সেরকম ভাবে, আগে যেমন করতো। শরীরটা খারাপ পড়েছে। হ্যাঁ, পেট ফেটগুলো কিরকম পড়েও আছে, খাচ্ছে দাচ্ছে, তাও এ হচ্ছে না। খেয়েছে তো ভাত আজ ভালোভাবে খেয়েছে। কি হয়েছে? বয়স হচ্ছে তো, ওটাই একটা। মানুষের যেমন বয়স হলে হয়, কিছু বলতে পারে না, কিছু না। তার উপরে ও তো বলতে পারে না কিছু, না। এই যে গ্রসারি আইটেম অর্ডার করেছিলাম, আর এগুলো এসছে। মা এরকম সাজিয়ে রেখেছে, কি সুন্দর করে, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার চা নামিয়ে দিয়েছো? আমি হাত পাটা ধুই এখন। আমি এই অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করলাম, হাত পা ধুইনি, হাত পাটা ধুয়ে নি। মা এদিকে চা করছে, করে নি। এই মা চা করে নিয়ে চলে এসছে। খাবে না চা? চা খাবো। চা নিয়ে চলে এসছে মা, আর টিভি দেখছে বসে বসে। করবো। চলো চা খেয়ে নি। নিয়েও বসলাম ধুয়ে। চলো চা খেয়ে নি। মা এগুলো তুলছে, তুলে রাখো। এবারে কাজু বাদামটা অন্য অর্ডার করেছি।
এটা আমার বোন এবারে আরো অন্য কোনটা তেলগুলো আগে তুলে রেখেছে। আমি তখন করেছি, ফটোটা তুলে নিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলাম প্রয়োজন মানায় করলে বিস্কুট 300 টাকা। 400 প্যাকেট নেই এগুলো 300 প্যাকেট। আমি দেখি তো ছোট ছোট কেন, দেখি যে 300। ঘিটা রান্না করে দিয়ে দেবো। ওই আমনটা বাইরে বার করে রাখলে একদম কাটতে কেটে নিয়ে কি করছে মা? কি করছো মা? এই যে গোপুর জন্য গত বছর একটা সোয়েটার কিনেছিলাম, বড্ড গামবাট হয়ে গেছে, ওই জন্য সেইটা একটু এবারে একটা পাতলা করে করে দেখি হয় নাকি, নাহলে খুলে ফেলবো। ওই কেনাই পড়বে, আমার হাতের জিনিস ওকে আর পরতে হবে না। আমার নাতনিও পরলো না, পড়া রয়েছে, তোরও পরতে হবে না। আমার মেয়েরা পড়েছে, সেটা এখনো রয়েছে, আমার বড়ও পড়েছে, সেইটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। এই তো দুধ দিয়ে ভাত খাচ্ছে সে, শরীরটা ঠিক নেই, খেয়ে নি। হ্যাঁ, আর ঠান্ডা পড়েছে না, একটু শক্তি হোক। আর এক জায়গায় তো শুয়ে থাকবে না, হ্যাঁ একটা চাপা মাপা দেয়া হয়, হ্যাঁ চাদর টাদর দেওয়া হবে। লেপের ওই তোষকের ওয়ারটা না ফেললেই ভালো। তো কেচে আমি রাখবো ভেবেছিলাম, তোর জন্যই পেতে, ও বলে ফেলে দাও, দিলেই ভালো, কাচতেও হতো না, ওইটাই গায়ে রেখে দিলে গায়ে দিত বেচারি। পেতে পুতে ও তো এক জায়গায় শোবে, ও তো ওখানটা গিয়ে শোয়। তো যাই হোক, ও যদি রাত্রিরে এসে পেতে দিলে সুতো ওর ওপরে, ও এখানটা পেতে হতো। এটা কিছু পেতে দিলে শুতে পারত। হ্যাঁ, ওইটা পেতে দিলে শুতে পারত। এই যে ডগিটাকে খেতে দিয়ে এসে বাসন মাজছি। মা আজকে কিছুতেই বাসন মাজতে দেবে না, একচোটে রাগারাগি হয়ে গেল মার সাথে। আমার কোমরে খুব ব্যথা হয়েছে, মা বলে এই এত ঘরে কাজ করিস, আবার অফিসে গিয়ে কাজ করবি, ওই মাটি ফাটি ওইসব গাছ ফাছ করার কি দরকার, এত কোমরে ব্যথা হচ্ছে। আর এই ঠান্ডা পড়লে একবার তো এমন হয়েছিল, আর বিছানা থেকে আমি উঠতেই পারছিলাম না, কোমরে এত ব্যথা হয়েছে। ওই জন্যে মা বারণ করে। আর কি করব, গাছ ভালোবাসি, ওই গাছ করি, ওই মাটি ফাটিগুলো আছে সব দিয়েছি, আর ভীষণ ব্যথা হয়েছে কোমরে। তা যাই হোক, হচ্ছে যে খুব ঠান্ডাও পড়েছে। আর যে ডগিটাকে বাইরে খেতে দিতে গেছি, দেখি বাইরে বেশ ভালোই ঠান্ডা লাগছে, ওই জন্য সোয়েটারটা পরে নিয়ে গেলাম। মাকেও বললাম সোয়েটার পরে চলো, মা বলে ধর আমার আবার সোয়েটার পরলে গরম হয়, আমার মার আবার গরম হয় সোয়েটার পরলে। তা যাই হোক, এই কটা বাসন তো মা তো সকালে অত কাজকর্ম করে, আর গ্রসারিগুলো দেখি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আজকে। আর হচ্ছে যে বলে তুই আসবি দেখবি বলেই ওই জন্য সাজিয়ে রেখেছে। তুমি অন্যবারে তো বলে না, অন্যবারে সাজানো হয় না, এবারে কি মনে হলো একটু সাজিয়ে রাখি, ওই জন্যে সাজিয়ে রেখেছিল। আর হচ্ছে যে বেশ ভালোই ঠান্ডা পড়ছে, হাওয়া দিচ্ছে আর ঠান্ডা পড়ছে। সকালের দিকটা আজকে অতটা ঠান্ডা ছিল না, কিন্তু এই রাত্রিরের দিকে দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর এই কোমরে ব্যথা হলেই আমার ভয় লাগে, উঠে বসতে পারি না, না দাঁড়াতে পারি না, বেশিক্ষণ শুয়ে থাকতে পারি, এমন অবস্থা হয় আমার। সেই একবার নাইট টু নাইট বেড়াতে গেছি, বাসে সারাক্ষণ বসে থাকার পর বাড়ি এসে সে আর উঠেই দাঁড়াতে পারছি না, আমার এমন অবস্থা হয়েছে। আর এই কটা বাসন দেখতে দেখতে আমার মাজা হয়ে গেল। আর কি, এই কটা বাসন মাজতে আর কত সময় লাগে। আর হচ্ছে যে কাল আবার অফিস আছে। এই যে মা চুল বাঁধতে বসছে। এতক্ষণ চুল বাঁধনি কেন? শুয়েছিল। ও, শরীরটা খারাপ লাগছে? না, খারাপ লাগে।
এই যে মাও বসে বসে এই চুল বাজে টিভি দেখতে দেখতে আমিও বসে বসে টিভি দেখছি, বাসনগুলো মেজে এলাম। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।